আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ক্রিস্পি ঝাল ঝাল চিকেন ফ্রাইয়ের রেসিপি। খুবই সহজে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়া কিন্তু এই টেস্টি চিকেন ফ্রাইটা খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। চলুন তাহলে মজাদার চিকেন ফ্রাইয়ের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। আর মাংসগুলোকে দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে একটু ডিপ ডিপ করে চিড়ে দিয়েছি, যাতে করে মাংসের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকতে পারে এবং চিকেনটাও অনেক বেশি ক্রিস্পি হতে পারে। খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি। তারপরে এই চিকেনটা এখন ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরাটাকে কিন্তু আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং কালারের জন্য খুবই সামান্য একটু জর্দার রং। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, চাইলে এটা স্কিপ করা যাবে। আর চিকেনটা আপনারা যতটুকু পরিমাণ ব্যবহার করবেন সেই অনুপাতে মশলাটা কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। খুব ভালোভাবে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর ঝাল বা লবণ আপনারা কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে ব্যবহার করবেন। ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা এবং চিকেনটাকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার বা ময়দাটা এমনভাবে দিতে হবে যাতে করে সম্পূর্ণ চিকেনটা একটু কোটিংয়ের মতো হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চিকেনটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক এমনভাবে উপকরণগুলো ব্যবহার করতে হবে। এখন চলে যাব সরাসরি চিকেনগুলো ফ্রাই করার জন্য। ফ্রাইয়ের জন্য আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল আমি হালকা করে একটু গরম করে নিয়েছি। তারপর হালকা গরম তেলের মধ্যে একটু দূরত্ব রেখে রেখে চিকেনগুলো আমি ছেড়ে দিব। প্রথম দিকে জালটা মিডিয়াম ফ্লেমে থাকলেও এক পাশ যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে জালটাকে আমি লো ফ্লেমে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব। এরই মাঝে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং অনেক বেশি ক্রিস্পিও হয়ে যাবে। যখন একটা সাইড একটু ড্রাই হয়ে এসেছে সেই পর্যায়ে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে চিকেনটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। উল্টানোর পর অপর সাইডটাকেও আমি আবারও 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এভাবে একটু সময় নিয়ে চিকেনটাকে ভাজতে হবে। এতে করে চিকেনটা যেমন ক্রিস্পি হবে তেমনি চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। যখন দুইটা সাইড খুব ভালোভাবে কালার চলে এসেছে সেই পর্যায়ে তেল ছেঁকে চিকেনগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি। এতে করে চিকেনের গায়ে যে এক্সট্রা তেল রয়েছে সেটা কিন্তু টিস্যু পেপারে সোপ করে নেবে। সবগুলো চিকেন ভেজে আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি। গরম গরম এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা কিন্তু টমেটো সসের সঙ্গে খেতে বেশ মজার। আর গরম থাকা অবস্থায় কিন্তু চিকেনটা অনেক বেশি ক্রিস্পি থাকে। ফাইনালি আমি আপনাদেরকে একটা চিকেন একটু ভেঙে শেয়ার করছি। চিকেনটা যেহেতু আমি একটু কেচে নিয়ে তারপরে ফ্রাই করেছিলাম, এর কারণে দেখতেই পাচ্ছেন প্রতিটা লেয়ারে লেয়ারে মশলা কিভাবে ঢুকেছে এবং চিকেনটা কত বেশি পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আর খেতে যে কত বেশি মজা হয়েছে সেটা তো বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। আর নর্মালি এই ধরনের রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করেই খায়। তৈরি হয়ে গেল খুবই সহজে এবং সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।